বলতে বলতে নাতি ভাই আমার আজকে আমায় বলে গেল, আজ নাম যার কুন্তি দেবী গো, আজ আমি জামাই কথা বলো। স্বর্গের রাজা ইন্দ্র কিনা করেছে হর। আরে নাতি ভাই তোমার বোঝার ভুল, গৌতম মুনি হচ্ছে ইন্দ্রের গুরু, তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরু মাতা। আজকে নাতি ভাই তোমার বুঝতে ভুল হচ্ছে। যদি সাধারণ ভজন তত্ত্ব জানতে চাই কার কাছে জানবে? কার কাছে জানবে? গুরু থেকে গুরু মায়ের বেশি প্রয়োজন, গুরু মায়ের কাছে শিখতে হয়। আমার সেই দিনেতে ইন্দ্র আমার কি কর্ম করিল, ত্রিপুহ রাত্রিতে সেদিন গো আমার গুরু মায়ের আশ্রমেতে এলো, আর গুরুর সামনে সাধনে ভজন হবে না, হবে না। গুরু যদি অন্যথা যায় তবে ভজনে আজকে হবে 16 আমার। তাই শোনো 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 নাতি ভাই, আমি তোমার কাছে গাই, সেদিন ভজন সাজন তত্ত্ব জানতে ইন্দ্রের আশা হয়। গুরু মায়ের কাছে এই ভজন তত্ত্ব জানবার জন্য, এই রমণ তত্ত্ব জানবার জন্য সেই দিন ইন্দ্র করলো কি, দেখে গুরুদেব থাকলে তো হবে না। ভজন মন্ত্র ভজন সাধন তত্ত্ব জানতে গেলে আমাকে চাই কিনা গুরু মাতার কাছ থেকে। তাহলে গুরুদেব থাকলে আমার ভজন করা এই মন্ত্র আমার দ্বারাই হবে না। সেদিন বাজ বাগানের কাছে গিয়ে আমার কি কর্ম করিল, সেই বাঁশের ঝাড় খানি সেদিন লড়াইয়ে দিল। আমার যেই না বাঁশের ঝাড় খানা ইন্দ্র লড়াইয়া দিল, ওই না পাখির দল সেদিন কলরব করিল। সেই না পাখির দল কিচিমিচি কিচিমিচি শব্দ করে আকাশে ঘুরতে লেগেছে। এমতো অবস্থায় গৌতম মুনি ভাবলো কি, বোধহয় প্রভাত হয়ে এসেছে, তাহলে আমাকে যেতে হবে গঙ্গা স্নানে যেতে হবে, পূর্ণ স্নানে আমাকে যেতে হবে। গৌতম মুনি এমতো অবস্থায় আমার কি কর্ম করিল, কুমণ্ডলে হাতে নিয়ে গঙ্গা স্নানে গেল। এমত সময়ে ইন্দ্র হাইরে বলি হাই, আজ গুরু মাতার কাছে গেল, জানেন মহাশয়। গুরু মাতা আজকে আমি এই ভজন তত্ত্ব এই রমণ তত্ত্ব আপনি আমাকে দান করুন। সেই দিনেতে গুরু মাতা কি কর্ম করিল, ভজন তত্ত্ব অমনি আমার গো শিখাইয়ে দিল। ভজন তত্ত্ব চলতে চলতে মুনিবর হইলে ফিরে এলো, সেদিন গুরুদেব বুঝতে না পেরে অভিশাপ দিল। তাই তো সেদিন অভিশাপ দিল কি, আজকে ইন্দ্র তুমি যার জন্য লালায়িত তোমার গায়ে সহস্র জনি ফুটে উঠবে। শোনো শোনো
বলছে হ্যাঁ বাবা আমার বুঝতে ভুল, তাই গুরু বাক্য মিথ্যা হয় না, আজকে তোকে আমি অভিশাপ দিয়েছি, এ অভিশাপ লঙ্ঘন হবে না, কিন্তু একটি উপায় আছে। বলছে উপায়টা কি? বলছে যা, যেটা তোর সহস্র জনীর অভিশাপ দিয়েছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করে দিয়ে সহস্র লোচন, সহস্র চোখে পরিণত হবে। তা নাতি ভাই তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে, তোমার বোঝার ভুল। তুমি ভাবে ভাবে আজকে একটু জানো, ভাবে ভাবে একটু জানো, কাছে জানাই হবে, ভাবে ভাবে একটু দ্বিতীয় নাম্বারের কথা নাতি আমায় করে গেল, কুন্তি মাতা গো কুন্তি মাতা মাতা গো কুন্তি মাতা নাতি তোমার কাছে যায়, আজ তোমার বোঝার ভুল হয়েছে, তুমি বুঝতে পারো না। কুন্তি মাতার উপর কালিমা লিখন করে দিয়ে চলে গিয়েছে আমার এই নাতি। তা নাতনি ভাই আজকে তোমার বুঝতে ভুল, বলে গেল কিনা একটা কড়াইয়ের 5টা খুন্তি, তুমি বুঝতে পারো না, এই দেখো বুঝে যাও। একদিন কুন্তি মাতা কি কর্ম করিল, তোমারই অবস্থায় একদিন জানাই কথাগুলো, তাই দূরে বাসা মুনি একদিন মাতা কুন্তির দ্বারে আছে, আজ ভোজন নেব বলে সেদিন দ্বারে আসে। সেদিন মুনিবর এসে বলছে কুন্তি মাতা গো, সেদিন বলছে কি কুন্তি মাতা গো আজকে তোমার কাছে আমি সেবা নেব। সেই দিন করলো কি কুন্তি মাতা যত্ন সহকার করে রন্ধন করে আমার সেই মুনিবরকে প্রসন্ন করেছিল। প্রসন্ন করার পর কি হলো, শোনো 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 কুন্তি তোমার কাছে গাই, আজকে আমি প্রসন্ন হয়েছি, আমি তোমার জানাই বলি এখন তোমায় দেব, কথা মিথ্যা নয়, বরেখানা যত্ন করে আজ হাতে তুলে নাও। সেদিন মুনিবর একটা বশীকরণ মন্ত্র দিয়েছিল। নাতনি ভাই তোমার বোঝার ভুল, বশীকরণ মন্ত্রটা কেমন, যে বশ করার মন্ত্র। এই মন্ত্র দিয়ে গেলাম তোমাকে কুন্তি, এই মন্ত্র পাঠ করে তুমি যে দেবতাকে ডাকবে সেই দেবতা এসে তোমার সামনে হাজির হবে। তাই সেই মন্ত্র পরীক্ষা করে সেই এক এক করে দেবতাদেরকে ডাকে, একটি করে পুত্র দিয়ে দেয়, যার 5 পাণ্ডব ভীম অর্জুন নকুল সহদেব, তাই না? নাতনি ভাই তোমার বোঝার ভুল। এবার তৃতীয় নম্বরের দাবি যেটা আমায় করে গেল, আজ এই জায়গাতে নাতি ভাই আমার বুঝতে পারে নাই কো ভালো। আসতে কি বলছে রে,
আরে সঙ্গ কি বলছে গো? বলো বলো। গুণের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। গুণের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। গুণের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। গুণের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ভাগ্নে গেল গাই দুয়ারে, আমার ভাগ্নে গেল গাই দুয়ারে, মামি বাজুর ধরতে যাই। ভাগ্নে গেল তাই তো বলতে আমার ভাগ্নে গেল তাই তো বলতে আমি বাছুর ধরতে আমার ভাগ্নে গেল তাই তো বলতে আমি বাছুর ধরতে আমার গায়ের বাটে দুধ না পেয়ে, আমার গায়ের বাটে দুধ না পেয়ে মামি রে দোহাই। তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। এই জায়গাটাও আমার নাতনি ভাই বুঝতে পারবে। মামিরে দোহাই, মামিরে দোহাই, মামিরে দোহাই। সেই দিন রাধা রানীর দোহাই দিল, দহন করতে যাই। আমাদের কি চারটি বেদ রিক্সাম যদি অথর্ব, এই চারটি বেদকে ভগবান শ্রীকৃষ্ণ গায়ের মোটা স্বরূপ দেখায়, অর্জুনকে পাঠিয়ে দিল পানানোর জন্য। অর্জুনকে পাঠিয়ে দেওয়া হলো পানানোর জন্য, আর দহন করছে কি ভগবান শ্রীকৃষ্ণ। সেই দোহাইতে দোহাইতে যখন গায়ের বাটার দুধ পড়ল না, তখন রাধা রানীর দোহাই দিল, রাধা রানী দোহাই দিল, রাধা রানীর রাধা রানীকে দোয়াইতে যায় না, ভুজুয়া কেউ হাসাতে। আজ বাবা বৃন্দাবনের মাঝে গেলে কৃষ্ণ নাম বললে কেউ রাস্তা ছাড়বে না। কি বলতে হবে? কি বলতে হবে কে সঙ্গ?